ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, আম জনতাকে সতর্ক করে পুলিশকে নজরদারির নির্দেশ মমতার। যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একজনই অযোগ্য, তিনি হলেন নিয়োগ দুর্নীতিতে বোমা ফাটালেন শুভেন্দু। মুর্শিদাবাদেও বেছে বেছে হিন্দুদের ওপর হামলা হয়েছে বিজেপি। মুর্শিদাবাদে কজন গেছিলেন? তৃণমূল সাংসদদের কাশ্মীর সফরকে কটাক্ষ করে প্রশ্ন দিলীপের। বাঙালি মুসলিমদের মধ্যে গ্রহণযোগ্যতা নেই ফিরহাদের, প্রভাব কমেছে সিদ্দিকুল্লার। ফের বিস্ফোরক হুমায়ুন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। কোন জঙ্গি যেন এ রাজ্যে শেল্টার তৈরি করতে না পারে, তার জন্য বাড়াতে হবে নজরদারি। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি থেকে আইসি ওসিদের সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বুধবার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় আমজনতাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তিনি। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন। সেখানে সীমান্তবর্তী এলাকার প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে সতর্ক করে জানান, রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে, তারা স্থানীয় বাসিন্দাদের থেকে বিভিন্ন আছিলায় আধার প্যান কার্ড থেকে একাধিক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি পুলিশকে অ্যালার্ট থাকতে বলেছি, কোনো জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। সরকারি ব্যক্তি ছাড়া কাউকে কোনো তথ্য দেবেন না। পাশাপাশি পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে বিভিন্ন এলাকায় টহলদারি করা হতো, এখন কম হচ্ছে, টহলদারি বাড়াতে হবে, তাহলে স্থানীয় মানুষও জানতে পারবে পুলিশ সক্রিয় রয়েছে। এছাড়াও মমতা জানিয়েছেন, মালদহ, কোচবিহার, কলকাতা, ঝাড়গ্রাম থেকে বেশ কয়েকটি দলকে ধরা হয়েছে। এগুলিকে ধরা একজনের পক্ষে সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে। উত্তরের জেলাগুলির সীমান্তবর্তী এলাকা হিসেবে বেশ স্পর্শকাতর রয়েছে চিকেন নেকের মতো অতি স্পর্শকাতর এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ অন্য জেলার 4 থেকে 5টি দেশের সীমান্ত রয়েছে। এই এলাকাগুলি খুবই স্পর্শকাতর। জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি বলেন, এই এলাকাগুলি খুবই স্পর্শকাতর, খুব মন দিয়ে কাজ করতে হবে। শীতলকুচির কৃষককে বাংলাদেশি দুষ্কৃতীদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে উঠে এসেছে সভায়। মুখ্যমন্ত্রী বলেন, নিজের জমিতে চাষ করছিলেন বেচারা, তাকে ধরে নিয়ে যায়। উদয়নের থেকে জানার পর আমরা পদক্ষেপ নিয়েছি। সীমান্তবর্তী এলাকাগুলি খুবই স্পর্শকাতর, সতর্ক থাকতে হবে। আসছি পরবর্তী সংবাদে। নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। 26,000 চাকরি বাতিলের মাঝে শিরোনামে উঠে এসেছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি মামলা। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবাই যোগ্য, শুধু একজনই অযোগ্য দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বর্তমানে নিকাশ ভবনের সামনে অবস্থান করছেন চাকরিহারারা। এরই মধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল। এবার প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। বলেন, আগেও বলেছি আর এখনো বলছি, এসএসসিতেও শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে যোগ্য অযোগ্য ছিল, আছে, এখানেও ব্যতিক্রম নয়। আমাদের বক্তব্য হলো, অযোগ্যদের তালিকা রাজ্য আদালতে দিচ্ছে না বলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের রায় মেনে নিলে 7,000-এর চাকরি যেত, বাকি 19,000-কে আজ পথে বসতে হতো না। বিজেপি বিধায়ক বলেন, প্রাথমিকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় যেমন অনেকে চাকরি পেয়েছেন, তেমনি সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়েও অনেক হাজার প্রার্থী নিয়োগ হয়েছে। আমরা একাধিকবার বলেছি, মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য তালিকা দেবে না, কারণ উনি চুরি করেছেন ও ধরা পড়েছেন। বিধানসভা ভোটের কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, 8 মাস পর ফের নির্বাচন, কোনো অযোগ্য অযোগ্য বাঁচতে হবে না, অযোগ্য একজনই, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে নির্বাচনে বাতিল করে দিন, সবাই যোগ্য, একজনই অযোগ্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। এই দুর্নীতি কাণ্ডের নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট। এবার এই নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। 26-এর ভোটের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাতিল করার ডাক দিলেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। পহেলগাঁওয়ের মতো মুর্শিদাবাদেও বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। মুর্শিদাবাদ হিংসা তদন্তে কলকাতা হাইকোর্ট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর এমনই দাবি করলো বিজেপি। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ হিংসা হয়েছে, রীতিমতো ধর্ম ও সম্প্রদায় দেখে হিংসা হয়েছে। এদিন সুধাংশু ত্রিবেদী বলেন, আদালত গঠিত কমিটি গত
এপ্রিল থেকে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে তার উপর যে পর্যবেক্ষণ রেখেছেন তাতে তৃণমূল কংগ্রেস ও ইন্ডি জোটের মুখোশ খুলে গিয়েছে। যারা বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার কি দরকার ছিল, শুধুমাত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, তাদের মধ্যে কিন্তু কেউ বলেননি আপনার কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকলে মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করার দরকার কি। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর পর কেউ একটা শব্দও বলেনি। তারাই হঠাৎ অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে দিলেন। একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে, হিংসার চেহারা যেমনই হোক না কেন, রাজনীতির চেহারা যেমনই হোক না কেন, আক্রমণ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উপরই হয়। তিনি বলেন, পহেলগাঁওতে যেমন বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে, তেমন মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি ও মানুষদের মারার চেষ্টা করা হয়েছে। এরপর আর পশ্চিমবঙ্গ সরকারের কাছে একথা বলার আর মুখ নেই যে যেখানে হিংসা হয়নি। এখন স্পষ্ট যে ওখানে হিংসা হয়েছে, পরিকল্পিত হিংসা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ হিংসা হয়েছে, রীতিমতো ধর্ম ও সম্প্রদায় দেখে হিংসা হয়েছে। এরপরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই কখন ওনার মমতাময়ী হৃদয়ে করুণা জাগবে আর উনি এই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। আসছি পরবর্তী সংবাদে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ সম্পর্কে জানাতে বিশ্বের একাধিক দেশে যাচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। আর এদিকে তৃণমূল তাদের একটি প্রতিনিধি দল আলাদা করে পাঠাচ্ছে জম্মু কাশ্মীরে। পহেলগাঁও হামলার পর উপত্যকার মানুষ কেমন আছেন, কিভাবে জীবন চলছে তাদের, সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবে সেই দল। তবে এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ প্রসঙ্গ টেনে নিশানা করেছেন শাসক দলকে। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল জম্মু কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি সফরে যাচ্ছে। এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, নাদিন মুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া। আগামী 23 মে পর্যন্ত কাশ্মীরের ওই অঞ্চলে থেকে সেখানকার সাধারণ মানুষের অভিজ্ঞতা ভাগ করে নেবেন তারা। ফিরে এসে এই সিদ্ধান্ত রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই সফরকে গুরুত্ব দিতে রাজি নন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার কথায়, রাজ্যের কোনো জায়গায় হিংসার ঘটনা ঘটলে যেখানে শাসক দলের প্রতিনিধিরা যায় না সেখানে এই সফরের গুরুত্ব নেই। কয়েক সপ্তাহ আগে ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। খুনের ঘটনা পাশাপাশি পুলিশের উপর হামলা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল, কিন্তু সেখানে সরকারের তরফে কেউ যাননি বলে অভিযোগ দিলীপের। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন ঠিকই, তবে তা অনেক পরে, ততদিনে প্রমাণ লোপাট হয়ে গেছে। এই প্রেক্ষিতেই তার প্রশ্ন, কাশ্মীর সফর হচ্ছে অথচ মুর্শিদাবাদে কজন গেছিলেন। বিজেপি নেতার কথায়, তৃণমূল একটা নতুন ফান্ডা শুরু করেছে। কাশ্মীরে যেখানে গুলি গোলা চলেছে সেখানে সাংসদরা যাবেন, কিন্তু তাদের কজন সাংসদ মুর্শিদাবাদে গেছেন? জঙ্গিপুর ধুলিয়ানের পরিস্থিতি দেখতে সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে কাদের পাঠানো হয়েছে এটা আমি জানতে চাই। প্রমাণ নষ্ট করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আর দলের যে নেতারা সেখানে গন্ডগোল করিয়েছেন তারাই চিৎকার করে উত্তেজনা বাড়িয়েছেন। এদিকে কেন্দ্রের তরফে যে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে যাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের কথা বলতে, সেই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপের খোঁচা, আগে তো কাউকে পাঠাতে চায়নি তৃণমূল, কিন্তু এই বিষয়ে তারা ফেঁসে গেছে। কাউকে না পাঠানো হলে ভাবা হতো দেশদ্রোহী, পাকিস্তানপন্থী। তবে অভিষেক যাচ্ছেন ভালো, যুব নেতা ও অভিজ্ঞতাও হবে। আসছি পরবর্তী সংবাদে। দুজনেই রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা। এবার দলীয় সতীর্থ ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কয়েক মাস আগে একাধিক ইস্যুতে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন। এবার নিজের দলের 2 নেতাকে নিশানা করলেন তিনি। ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী, সেই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী। এবার হুমায়ুনের নিশানায় তারই দলের এই 2 নেতা। ভরতপুরের বিধায়কের দাবি, বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ ওরফে ববির গ্রহণযোগ্যতা কমেছে, সিদ্দিকুল্লাহর প্রভাবও মুসলিমদের মধ্যে হ্রাস পেয়েছে বলে দাবি করেন তিনি। সেই কারণে বাঙালি মুসলিমদের মন বুঝতে একটি বিশেষ সমীক্ষা করাচ্ছেন এই তৃণমূল বিধায়ক। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন, সেখানে এই কথা জানান তিনি। তৃণমূল নেতার কথায়, রাজ্যে 2,10,00,000 মুসলিম ভোটার রয়েছে, তাদের পক্ষে মন্ত্রী ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই, সিদ্দিকুল্লাহর গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বিগত 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে তিনি কোনো কাজ
করতে পারেননি, ফলে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এরপরে রাজ্য জুড়ে বিশেষ সমীক্ষা করানোর কথা বলেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক জানান, গোটা রাজ্যে যে সকল মুসলিম অধ্যুষিত আসন আছে সেখানে মুসলিমরা কি চাইছে, তাদের মনের মধ্যে কি চলছে সেটা জানতে এই সমীক্ষা। একটা বিশেষ টিম তৈরি করেছি আমি। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে তারা আমার সার্বিক রিপোর্ট দেবে। উল্লেখ্য, বিস্ফোরক মন্তব্যের জেরে নানান সময় একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির। কয়েক মাস আগে তাকে শোকজও করেছিল দল। বেশ কিছুদিন শান্ত থাকার পর এবার দলেরই দুই নেতাকে নিশানা করলেন ভরতপুরের বিধায়ক। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভা মঞ্চ থেকে মঙ্গলবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনেদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, অনেকে অনেক কথা বলে। এরপরে বিরোধীদের তোপ দেখে মমতা বলেন, ভোটের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানেও দেয়নি। এরা ভোটের আগে এরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা এসব করি না, আমরা যা বলি আমরা সেটা করি। প্রসঙ্গত, রাজ্যের 25 থেকে 60 বছরের বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে ভাতা, যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি।